অল্প কিছুক্ষণের কাজ, জাস্ট আমরা শর্টলি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আচ্ছা, গত ক্লাসের মতো আমরা জাস্ট একটা অ্যাভাটার নিচ্ছি। আচ্ছা, অ্যাভাটার নেওয়ার পাশাপাশি এই অ্যাভাটারের রিলেটেড আমি একটা বেসিক শার্ট, একটা সেটিন, একটা টি শার্ট নিয়ে নিচ্ছি। ওকে, এটাই থাক। আচ্ছা, আপাতত আমি স্লিপ নিচ্ছি না, কারণ আমার স্লিপ তো লাগবে না। আমি যখন একটা গাউন বানাবো, অফ শোল্ডার গাউন বানাবো, বা উম, যদি স্লিপ লাগে আমরা স্লিপ মেক করে নিতে পারবো, বা এখান থেকে স্লিপ নিয়ে সেটাকে আমরা কাজ করতে পারি। প্রয়োজন অনুযায়ী কি করতে হবে সেটা আমরা পরে দেখবো। ওকে। আচ্ছা, সিমুলেশনটা দেখি। রেডি, তাই না? আচ্ছা, একটা স্কার্ট বানায় ফেলি, তাই না? স্কার্টটা নর্মালি, যেহেতু অ্যাভাটারের শ্যাডো আমাদের এখানে আছে, আমরা এটা দেখে একটা আইডিয়া করে নিতে পারি। এটা কত আসছে ওইটা? 20, আর একটু লাগবে। যেহেতু আমার একটা বেসিক স্কার্ট রিলেটেড কিছু একটা কাজ আমি করতে চাচ্ছি, আমি আমার মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি যেন আমার কাজের সুবিধা হয়। ঠিক আছে। ওকে, ওকে। করে দিলাম। 4, 5, 7, 3, 4, 5। আচ্ছা, স্কার্টটার জাস্ট আমি এ শেপ স্কার্ট, নিচের দিকে একটু হালকা রাউন্ড থাকবে। নিচে একটা কারণে, এই রাউন্ড শেপটা কি কারণে থাকে সেটা নিশ্চয়ই আপনারা এতদিনে সুইং এর ক্লাসগুলো করে দেখছেন, স্কার্ট বানায় দেখছেন। সাইডে কিন্তু যদি আমরা এরকম রাউন্ড শেপ না দেই, তাহলে কি হয়? সুইং করার পর কর্নার বের হয় না সাইড থেকে। জি স্যার। জাস্ট যেন কর্নারটা না বের হয় সেজন্যই আমরা, মশা আসলো কোথা থেকে? ওকে, এখন এই পার্টটাকে, এই পার্টটা থাক। এই পার্টটার মাঝখান থেকে আমার কি করতে হবে? এই মিডলের লাইনটাকে আমি ডিলিট করে দেবো। ওকে, ব্যাক পার্টের থেকেও ঠিক সেম ঘটনাটা ঘটা দেবো। ওকে, এখন ওয়েস্ট লাইন বরাবর আমি এটাকে কেটে ফেলবো। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা পার্টই ঠিক সেম ঘটনাটা করবো। কাজটা কমপ্লিট করে ফেলে এখান থেকে কাট করে কেটে ফেললাম। এই দুইটা পার্ট আমার এই মুহূর্তে দরকার নেই, চাইলে আমি এই দুটো পার্টকে ফেলে দিতে পারি। আর একটা, এই দুটো পার্ট আমার এই মুহূর্তে দরকারই নেই। ঠিক আছে। ওকে, এখন স্কার্টটাকে জাস্ট আমি এডিট প্যাটার্নে এসে রাইট মাউস ক্লিক, আনফোল্ড, আর ট্রান্সফার প্যাটার্নে এসে কন্ট্রোল C, কন্ট্রোল V, দুইটা চলে আসলো, তাই না? জি স্যার। জি এখন স্যার। যদি আমি এটাকে বসায় দিই, ঠিক আছে। জি স্যার। সো ডাইভার্টার পয়েন্ট গুলো অফ করে দিলাম। এবার জয়েন গুলো করে দিচ্ছি।
এখানে একটু গ্যাপ আছে সুইং এর, তাই না? সুইং এর গ্যাপটা থাকলে কি করতে হয়? এডিট প্যাটার্নে এসে এটাকে কিন্তু সাইড থেকে চেঞ্জ করা যায়, তাই না? জি স্যার। ক্ষেত্রেও ঠিক সেম। ওকে, ব্যাক পার্ট। সিমুলেশন দিই। ওয়ান পিস গাউন হচ্ছে। জি জি স্যার। স্যার। হুম। হয়ে গেল না? ওয়াও। জি স্যার। ওয়ান পিস ঢিলা ঢালা একটা গাউন সব হয়ে গেল। নিচের দিকে ইয়া হয়ে গেল স্যার, চাপা লাগতেছে। তারপর কোন জায়গাটা? নিচের দিকে? নিচে নিচে। জি নিচে স্যার। ফ্লেয়ার, এই এই জায়গায় শেপটা বাড়তি বেশি আছে, এই যে আমাদের এই যে এই জায়গায় শেপটা বেশি আছে, এর জন্য আচ্ছা। চিপা মনে হচ্ছে। এই জন্য নিচের দিকটা চাপটা বেশি। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। এখন তো আর একটু ফ্লেয়ার হলে ভালো লাগতো না? ফ্লেয়ার বাড়ায় দিবেন, আপনার প্রয়োজন যতটুকু হবে। এখন বাড়ায় দিলে আরো নিচের দিকে ন্যারো দেখাবে। হ্যাঁ, যত বাড়াবেন তত এই জায়গায় যত ড্রাপ চলে আসবে তত এই সাইড গুলো আরো বেশি ন্যারো হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এটাকে আরো যদি ইয়ে করতে চান, যে এই যে আমাদের দেখেন ওয়েস্টের জায়গাটা অনেক, ওয়েস্ট কিন্তু অনেক বেশি আছে। এত ওয়েস্ট হুম। এই জায়গায় তো নর্মালি লাগার কথা না। নর্মালি আমাদের যে এখানে এই জায়গাগুলো কি হয় আরো চাপানো থাকে। দেখেন আমার সাইডের এই জায়গাগুলো খেয়াল করে দেখেন, আমাদের সাইড থেকে কত গ্যাপ, দেখছেন? কত গ্যাপ এই জায়গাটায়, বডি থেকে কতখানি গ্যাপ আছে। তো এটা তো একটা টি শার্ট থেকে আমরা করে আসছি, জাস্ট আমাদের শর্টকাটে বোঝার জন্য। এখন এটাকেও কম বেশি করা যাবে, এটাকেও জাস্ট আপনি যদি কাজ করেন, যেমন এই সাইড থেকে আপনি চাপায় দিলেন, এই সাইড থেকে চাপায় দিলেন, দিয়ে এটাকে যদি আপনি কাজ করতে চান আরো কাজ করা পসিবল। এখন টি শার্ট যেহেতু আপনারা বানানো শিখছেন, এই ডাবার অ্যাভাটারের শেপ অনুযায়ী কতটুকু টি শার্ট পরলে একদম ওর ফিটিংটা ঠিকঠাক থাকবে, সেটা কিন্তু এখন আপনাদের জানার কথা। ঠিক আছে? আমি শুধু জাস্ট আপনাদেরকে একটা প্রসেস দেখাই দিলাম। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। পারবেন না? জি স্যার স্যার। ট্রাই করতে পারবো, দেখা যাক। আচ্ছা, এখন সে এখান থেকে অফ শোল্ডার বানাবেন, ব্যাক অন সাইড শোল্ডার বানাবেন। কিভাবে বানাবেন? যেহেতু ড্রেস বানানোর পরে আপনি যেটা যেভাবেই বানান না কেন, যত ফিটিং করে বানান না কেন, আপনি যদি অফ শোল্ডার করে এসে ধরেন এখানে একটা অফ শোল্ডার আপনি করে ফেললেন। আচ্ছা, আমি আপাতত একটা লাইন ক্রিয়েট করবো, কাটবো তো এত ফর্মালিটি আর মেনটেন করলাম না, কাট এন্ড সে দিলাম। আচ্ছা, এখন ধরেন আমি এই পার্টটাকে যদি আমি বাদ দিই, সে ডিলিট করে দিলাম, আর ওই পাশ থেকে ব্যাক পার্ট থেকে একটু কাটি, ব্যাক পার্ট থেকে নর্মালি স্ট্রেটে কাটলাম।
আমি কিন্তু তেমন কোনো কিছু একটা শেপ টেপ কিছু দিলাম না, নর্মাল আপনাদের বোঝানোর জন্য আমি কাজটা করতেছি। এখন এটাকে আমি ওকে কেটে দিই। স্যার এটা কি গ্রাউন্ডের ভেরিয়েশন না? হ্যাঁ, গাউনের ভেরিয়েশন। জাস্ট আমি স্যার এটা তো প্রিন্সেস প্রিন্সেস নেক বলে না এটাকে? প্রিন্সেস নেক বলে, হ্যাঁ, অফ শোল্ডার বা প্রিন্সেস নেক। দেখেন হুম। এমনিতেই ঢিলা ঢালা আছে, আপনারা চাইলে সাইড টাইড থেকে আরো চাপায় দিতে পারেন, সেটা সমস্যা না। ধরেন এখান থেকে আপনারা চাপায় দিলেন আরো 1-2 সেন্টিমিটার করে চাপায় দিলেন, 1-2, হুম। 1-2, 1-2, 2 সেন্টিমিটার করে চাপানোর পরে দেখেন যখনই আপনারা এটাকে সিমুলেশন দিতে যাবেন তখন পড়ে যাবে, কারণ এটা অফ শোল্ডার ফিটিং এর নাই। তাহলে এই জি ধরনের অফ শোল্ডার ফিটিং আপনারা কিভাবে মেক করবেন? প্রশ্ন আসে না? জি জি স্যার। স্যার। তাহলে যদি প্রশ্ন আসে, প্রশ্ন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। কিভাবে করতে পারি? এই দুইটা পার্টকে আমরা ফেলে দিব না, এই দুটো পার্টকে আমরা রাখবো। কিন্তু এই দুটো পার্টকে আমরা কিভাবে রাখবো? এই ফেব্রিকটার মধ্যে এই পার্ট দুটাকে অ্যাসাইন করে দেবো, এবং এই ফেব্রিকটাকে সিলেক্ট করে দেখেন এই জায়গায় ওপাসিটি লেখা একটা অপশন আছে, এই ওপাসিটি রেখে আমি যদি 0 করে দিই, দেখেন 0 করে দিলেই অলরেডি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। নাই। হুম। দেখেন, ঠিক আছে। এখন এগুলো জি যদি আমরা স্যার। চাপাচাপি করে যদি সাইড সিট গুলোকে চাপায় দিয়ে যদি আমি ওটাকে ফিটিং করে ফেলি, তাহলে তো আমার অফ শোল্ডারটা ঠিকঠাক থাকতেছে, নড়াচড়া করবে না। করবে? করবে না। না ইভি স্যার করবো না। অনেক সময় আমাদের ম্যাশ ইফেক্ট তৈরি করার জন্য আমরা অনেক সময় এই ওপাসিটিটাকে কম বেশি ব্যালেন্স করি। দেখেন ম্যাশ ইফেক্ট চলে আসছে না? জি স্যার। জি স্যার। এটা মূলত নেট টাইপের যে সফট একটা ম্যাটেরিয়াল পাওয়া যায় এটা হ্যাঁ, দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ। এটা মূলত হচ্ছে আপনার এই প্যাটার্নটার ওপাসিটিটা কত বেশি কত কম হবে সেটার উপর ভিত্তি করে এটার স্ট্রাকচারটা দেখা যাবে। ক্লিয়ার? জি এখন স্যার। আপনারা যদি এই ধরনের ওয়ান পিস গাউন জি আপনাদেরকে স্যার মেক ক্লিয়ার। করতে বলে, ওয়ান পিস ড্রেস যদি মেক করতে বলে, মেক করতে পারবেন না এখন? জি স্যার ট্রাই করবো। এরপরের পার্টটা কি? এরপরের কাজটা হচ্ছে আমি যেমন এখানে কাটাকাটি করলাম ঠিক তেমন ভাবে আপনারা কিন্তু এখানে কাটাকাটি করেও আপনারা আপনাদের ড্রেসগুলো মেক করতে পারেন। কাটাকাটিও করতে পারেন, প্রয়োজন হলে লাইন ড্রয়িং করতে পারেন, ইচ্ছা মতো কোনো কিছু করে জাস্ট আপনি একটা শেপ ক্রিয়েট করে কিন্তু আপনি আপনার ড্রেসের মেক করতে পারেন। পারবেন না? স্যার আমাদের পিঠও দিতে পারি না স্যার? বক্স পিঠ। সবই করা পসিবল। প্লিটটা আমি এখনো দেখালাম না আজকে, কারণ প্লিট রিলেটেড কাজগুলোতে যেটা হবে, প্লিটের ফাংশনটা অলরেডি আমাদের শার্টের সময় চলে আসবে। আচ্ছা, আপনাদের হুম। ছোট্ট একটা অপশন আমি দেখাই দিই, যেহেতু প্রশ্ন করলেন আমি দেখাই দিচ্ছি। সে আমার টোটাল 3 সেন্টিমিটারের একটা বক্স প্লিট লাগবে। হুম। তাহলে এই পয়েন্ট থেকে একদিকে 1.5, এদিক থেকে 1.5। ওকে, এটা এইটুকু আমার প্লিট লাগবে। এখন প্লিট ফাংশনের আপনারা প্লিট তো মেক করছেন, প্লিটে কি লাগে? তুমি কি চাচ্ছ বলো? আচ্ছা, এখন 3 সেন্টিমিটার প্লিটের জন্য আমাদের কতটুকু এক্সট্রা ফেব্রিক লাগে, আমাদের কি কোনো ধারণা আছে? 3 সেন্টিমিটারের জন্য একটা। 3 সেন্টিমিটার প্লিটের তিন জন্য সেন্টিমিটারই তো লাগবে যদি বক্স প্লিট দেই। তিন দুই সেন্টিমিটার পাশ থেকে ভাঁজ দিয়ে দিতে হবে। দুই পাশ থেকে ভাঁজ দিয়ে দিতে হবে, রাইট। জি দুই পাশ স্যার। থেকে যদি ভাঁজ দিয়ে দিতে চান, তাহলে আমার এক্সট্রা কতটুকু ফেব্রিক লাগবে সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে? স্যার সেমই লাগবে, 3 সেন্টিমিটারই লাগবে। 3 সেন্টিমিটার লাগবে, আচ্ছা। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। আমার এটা দেখা যাচ্ছে? ওকে স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। পেজটা দেখা যাচ্ছে, তাই না? স্যার এখন আমরা, জি স্যার। এইটা ধরে নিলাম, এইটুকু এরিয়া ধরে নিলাম 3 সেন্টিমিটার, জাস্ট এতটুকু এরিয়া। এই এরিয়াটুকু ধরে নিলাম আমার 3 সেন্টিমিটার এরিয়া। ওকে, আমি বরাবর জি ফোল্ড স্যার। করব।
এতটুকু লাগবে আমার প্লিট, এতটুকু জি প্লিট স্যার, লাগবে। এখন এতটুকু প্লিট করতে গেলে আমাকে কি করতে হবে? ঠিক দুই এই পাশ যে থেকে মিডল, ভাঁজ দিতে হবে। মিডল বরাবর এই পাশ থেকে ফেব্রিক মিডল বরাবর আনতে হবে। কিভাবে আনতে হবে? এটা হচ্ছিল মিডল, হুম এই হুম জি যে স্যার। কতটুকু কতটুকু আছে এখানে ফেব্রিক, ততটুকু বরাবর আমাকে কি করতে হবে? স্যার সিক্স, তাই স্যার ডাবল লাগবে, 6 লাগবে তাইলে। 6 লাগবে, একটা রাইট পিস। রাইট রাইট, ইয়েস স্যার, এবার আসছে। 6 লাগবে। ঠিক আছে, বাকিটা সবাই জি ক্লিয়ার? 6 সেন্টিমিটার কেন লাগবে এটা ক্লিয়ার? জি স্যার। জাস্ট আমার এখানে 3 সেন্টিমিটার প্লিটের জন্য এক সাইডে ফোল্ড করতে হবে 6 লাগবে। 1.5, একটা ফোল্ড করতে হবে, দ্বিতীয়বার আবার 1.5 আর একটা ফোল্ড করে এদিকে আসতে হবে। জি হুম হুম। জি। আচ্ছা, তাহলে আমার টোটাল এই পাশে দেখেন, এখন ফোল্ডটাকে আস্তে আস্তে খুলে দেখেন, টোটাল 1. তো দাও, ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার। এই সরি, আজকে দেরি করে আসছি তো, একটু বেশি ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখন আমরা ক্লাসের দিকে ব্যাক করি। ঠিক আছে, আমি ভিডিও আবার প্রয়োজনে এগুলো কেটে কুটে দিয়ে নতুন করে এর মধ্যে ঠিকঠাক করে দিব নি, ঠিক আছে? Okay. ওকে স্যার। আমি তো স্ক্রিন শেয়ারে আছি না? দেখা যাচ্ছে আমার স্ক্রিন, দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন জি আমার স্যার, কি দেখা করতে যায়। হবে? 6 সেন্টিমিটার আমাকে লাগবে। 6 সেন্টিমিটার লাগলে প্রথমত আমাকে কি করতে হবে? এই সাইডে 1.5-এ একটা মার্ক আমাকে আগে করতে হবে। ইভেন আরেকটা মার্ক লাগবে, আরেকটা 1.5-এ আরেকটা মার্ক লাগবে আমার। কারণ এই দুটা পয়েন্ট আমার কি হয়ে যাবে? ফোল্ড হয়ে এখানে যোগ হবে, তাই তো? তাহলে এইদিকে জি স্যার। 3 সেন্টিমিটার হয়ে গেল। এখন এই সাইড জি স্যার। 1.5, 0.5, ওকে। এখন যেহেতু 3 3-এ 6 সেন্টিমিটার বাড়াইছি, 3 3-এ 6 সেন্টিমিটার আমার কি করতে হবে? এই দুই সাইড থেকে বাড়াই দিতে হবে। ওদিকটা বাড়াতে হবে। হ্যাঁ, যদি বাড়াতে যাই তাহলে কি করতে হবে? জাস্ট এই পুরাটাকে ধরতে হবে, কারণ এটা ঠিক থাকবে, এই অংশটা পুরাটাই চলে যাবে, হুম। কারণ ওই অনুযায়ী চলে যাবে, ফেব্রিক আসবে। 1 2 3, এক এদিকে তিন দুই তিন সেন্টিমিটার হলো, আর এখন এদিকে 3 সেন্টিমিটার। 1 2 3, ঠিক আছে? এখন এই 3 সেন্টিমিটার আমরা জি স্যার। কিভাবে এখানে জয়েন করবো বা সুইং করবো কিভাবে, সেটা এখন দেখি। তুমি এখানে বেশি ডিস্টার্ব করো, বুঝছো? একদম বোর্ডিংয়ে রেখে। আচ্ছা, এখন সুইং করার সময় কিভাবে সুইংটা করবো? সুইং করার সময় প্রথমত আমরা এই প্যাটার্নটার মিডল পয়েন্টটা মার্ক করে নিব। ওকে। নিয়ে নিলাম। এখন এখান থেকে 3 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, 1.5-এ একটা পয়েন্ট মার্ক করে নিলাম। এখান থেকে ওকে। 1.5-এ আরেকটা পয়েন্ট মার্ক করে নিলাম। হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে জিনিসটা করব সেটা হচ্ছে মিডলের যে 1.5 সেন্টিমিটার, মানে 3 সেন্টিমিটার আছে, এই 3 সেন্টিমিটারকে টোটালি আগে এখানে অ্যাটাচ করে ফেলি। অ্যাটাচ করে সেটা ফেলি। করে দিব স্যার। হ্যাঁ, দেখেন এই যে ওভারল্যাপ সুইং লেখা আসছে, কেন আসছে? কারণ হচ্ছে এখানে অলরেডি একটা সুইং আমাদের আছে, এটাকে আগে ফেলে হুম দিলাম। হুম। এখন যে কাজটা করব, প্রথমে এই 3 সেন্টিমিটারকে আগে সুইং করে ফেলি। সুইং করে ফেললাম। এখন বাকি অংশগুলো কি করব? এই অংশ থেকে এই পর্যন্ত যে 3 সেন্টিমিটার আছে, সেটা তো আমার এই জায়গা থেকে এই পর্যন্ত জয়েন হবে, হবে না? এই লাস্ট পর্যন্ত জয়েন হবে না? জি স্যার। এখানে যা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা এখানে নাই জন্য অতিরিক্ত আমাকে দেখাচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, দেখ, সমস্যা নাই, আমি ওইটুকু বাদ, মানে এটার ভেতরে ঢুকাই দিচ্ছি। এখন এখান থেকে এই 3 সেন্টিমিটার এখানে যাবে না, মানে সরি, এই পার্টটা এখানে জয়েন হবে না? এগুলো তো আমার বেসিক, এগুলো আমার যা ছিল তাই, এগুলো তো এখানেই জয়েন হবে। যা বাড়ার সেগুলো তো এখানে বাড়াচ্ছে, এইদিকে 3 সেন্টিমিটার আর এই 3 সেন্টিমিটার, এটা এখন আমরা জয়েন করি না। তাহলে এটা কিভাবে জয়েন করব? এটা প্রথম জয়েনটা হবে, জাস্ট স্টার্টিং হবে এখান থেকে এই পর্যন্ত, এই লাইনটার সাথে হুম। জয়েন হবে কোনটা? এই লাইনটা জয়েন হবে। তাহলে যদি লাইনটা জয়েন করতে চাই, তাহলে এখানে স্টার্টিং যা হবে তার অপোজিট থেকে এখানকার স্টার্টিংটা হবে। হয়ে গেল। আপনি স্টার্টিং এখান থেকে এখানে, সেটা জয়েন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? জি স্যার। ঠিক এটাতেও ঠিক সেম ভাবে ড্রেসটা জয়েন থেকে করব। হ্যাঁ। জয়েন করার পর একটু সিমুলেশন দিই। এই যে দেখেন, সিমুলেশন দেওয়ার পরে এই যে দেখেন বাড়তি ফেব্রিকটুকু আসছে না, যেটুকু আমরা বানাইছি?
আসছে না? জি স্যার। এখন এই বাড়তি অংশটুকু কি হবে? এই বাড়তি অংশটুকু মূলত এই ভেতরে যে জয়েন হবে, এই যে এখানে জয়েন হবে। আমরা বাইরে থেকে দেখতেছি, বাইরে থেকে দেখাচ্ছি, বাট এটা কি হবে? এটা ইনসাইডে চলে যাবে, যাবে, ওটা একটু পরে ইনসাইডে চলে যাবে। সিমুলেশন অফ করি, সিম। এখন এই যে বাড়তি, এটা তো আমার বেসিক তো আছে, ওখানে জয়েন হয়েছে। এই বাড়তির একটা সেট, কারণ এই দুটো এখন জয়েন করার পর একটা জায়গা হয়েছে, তাহলে এই অংশটুকু জয়েন হবে কার সাথে? এই অংশের সাথে জয়েন হবে। কিভাবে জয়েন হবে? ওই ঠিক সেম ভাবে আগের মতো উল্টা দিক থেকে বের জয়েন করতে হবে। হবে। হুম এইটা হুম। সেম, স্টার্টিং এখান থেকে এইদিকে জয়েন তারপর করবে ওপাশ হচ্ছে থেকে এখান থেকে এর এই। পাশে মিডল এখন বরাবর। আমি সিমুলেশনটা দিই, এই যে দেখ, আসছে? স্যার এটা অনেক হার্ড। হ্যাঁ, এটা 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 অনেক হার্ড লাগতেছে স্যার, এটা করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ। একটু বুঝে শুনে কাজ করেন। যখন আপনি কাজ করবেন তখন হাতের পাশে একটা সিজার, একটা পেপার রাইখা আপনি ওই ফোল্ড দেখে 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 কাজ করবেন। ঠিক আছে? এখন হুম। এইটা করার পরে হ্যাঁ স্যার। আমাদেরকে যে কাজটা করতে হয়, আমরা বেসিক্যালি যে কাজটা করি যাতে লাইনগুলো একদম প্রপার থাকে, এই জন্য আমাদের বেস লাইন যেটা থাকে, যেমন এইটা, এইটা যেহেতু একটু ছড়ানো থাকবে, জাস্ট একটু বেশ কিছু এরিয়া পর্যন্ত আমি লাইনটাকে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। ঠিক এই সেম ভাবে এটাও। আর এটা যেহেতু সরি, এটা যেহেতু ভেতরে থাকে, ঠিক সেম ভাবে অপোজিট পাশে ডার্ট হবে না, বা ডার্ট ক্লোজের মতো হয়ে যাবে। আচ্ছা, এখানে এনে আপনার এটা, সুইং করতে হবে না, এমনিতে ক্লোজ হয়ে যাবে এটা ডার্টটা। ডার্টটা ক্লোজের মতো, এটা দেখবেন যে আপনার শেপটা চলে আসবে। আচ্ছা, এখন এই লাইনগুলোর ফোল্ড এরিয়াকে মার্ক করে দিতে হবে। কিভাবে ফোল্ড এরিয়া মার্ক করে দিব? এই লাইনগুলোকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি চাই এখান থেকে ফোল্ড এরিয়াটা, ফোল্ড যে আমাদের ফোল্ড অ্যারেঞ্জমেন্ট আছে, এটার মাধ্যমে আমরা ফোল্ডটাকে অ্যারেঞ্জ করতে পারি। কিভাবে অ্যারেঞ্জ করতে পারি? প্রথমত এই ফোল্ডটা যেটা হচ্ছে আমাদের এই যে লাইনটা মার্ক হয়ে আছে, দেখেন ইয়েলো কালারের, এইখানে যেটা হয়ে আছে সেটা একটু খেয়াল করে দেখেন। এইটা এইদিকে হয়ে আছে, তাই তো? এইটা ভেতর হুম দিকে হুম ঢুকে গেছে অলরেডি। হুম, এবার আসেন এটা, এটা মানে এই সাইডে চলে এসেছে, তার মানে এখানে আরেকটা আছে না, এই লাইনটা আছে, এই মাঝখানের লাইনটাকে জাস্ট বের করে এনে দিলাম। কোণগুলোকে যতটা কাছাকাছি সম্ভব, দেখেন এক পাশে আগে জয়েন করে দিই। দেখেন আপনারা যেরকম স্মুথ শেপ চান সেই রকম স্মুথ শেপ চলে আসছে। আর এই জি ভদ্রলোক স্যার। এরকম মাঝে সাঝে বের হয়ে আসে, এটা স্বাভাবিক একটা ঘটনা। ওকে স্যার। এটাকে পরে আমরা এখান থেকে ঠিক টেক্সচার ইউজ করলে এটা চলে যাবে, নর্মালি চলে যাবে। দেখছেন আগে সে স্মুথ হয়েছে না? এই যে এখানে জি যে একটু স্যার। উঁচা নিচু হয়ে আছে, এটাকে আরো কভার করা যায়। দেখেন এখানে এই যে এখানে ফোল্ড স্ট্রেংথ 5 আছে, এটাকে যদি আমি একটু কমায় দেই, ধরেন আমি এটা হচ্ছে 3 করে দিলাম, 3 করে দিয়ে একটু সিমুলেশন দিই, দেখবেন যে এগুলো আরো স্মুথ হয়ে যাবে। এগুলো থাকবে না, এই যে এখানে যেন ফোল্ড হয়ে আছে সেগুলো থাকবে না। এখন অপোজিট পাশে কাজটা করি ঠিক সেম ভাবে, অপোজিট পাশেও চলে আসছে ফোল্ড। এটা অনেক হার্ড। হ্যাঁ, একটু তো হার্ড হবেই। মানে এগুলো এগুলো যত প্র্যাকটিস করবেন তত এগুলো আপনার হাতে গ্রিপে চলে আসবে। প্র্যাকটিস না করলে গ্রিপে আসবে না। ঠিক আছে? ঠিক এগুলো, জি স্যার। জি স্যার। এগুলো দেখেন, এগুলো ফোল্ডেও আছে, কত 5 করে আছে। এই ফোল্ড গুলোর দিকে আপনারা যদি একটু খেয়াল করেন, এটা 3 করে দেন, এটা 3 তো করে দিলাম, এটা কত আছে? 5 আছে, এটা 3 করে দেন, এটাও 3 করে দেন। ঠিক আছে? তাহলে জাস্ট আমরা বক্স স্প্লিটটা কিভাবে করতে পারি সেটা তো আমরা শিখে নিলাম। ওকে স্যার। ওকে, দেখেন আগের চেয়ে অনেকটাই আপনার যতটা শেপ দরকার সেরকম চলে আসছে। ক্লিয়ার?
জি জি স্যার। স্যার ক্লিয়ার। থিকনেস, তারপর হচ্ছে আমাদের যদি ফেব্রিকের প্রপার্টিটা, সরি, যে পার্টিকেল ডিস্টেন্সটাকে আমরা যদি অ্যাডজাস্ট করি, তাহলে এগুলো কাজ করলে দেখা যাবে যে এগুলো আরো স্মুথ হবে, দেখতে আরো সুন্দর লাগবে। এটা তো হয় না, পার্টিকেল ডিস্টেন্স 10 করে দিই, 10 করে দিলে দেখবেন যে কি অবস্থা দাঁড়ায়। দেখেন ফেব্রিকের স্মুথনেস বেড়ে গেছে, দেখছেন কত সুন্দর শেপ চলে আসছে। জি ক্লিয়ার? স্যার। হুম। ওকে। স্যার ফেব্রিকের ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করবে কিরকম হুম, শেপ আসবে। বুঝিনি। আরে ফেব্রিকের উপর ডিপেন্ড করবে স্যার, কেমন আসবে, স্মুথলি আসবে। ডেফিনেটলি ফেব্রিকের উপর যদি ডিপেন্ড। লাইট ওয়েট হয় হ্যাঁ, জি স্যার। ডিপেন্ড করবে সেগুলোর উপরে, প্লাস আপনি অ্যাঙ্গেল গুলোকে কতটুকু স্মুথ করতেছেন সেগুলোর উপরে আরো পারফেক্টনেসটা চলে আসবে। হুম হুম। তাহলে আপনারা মোটামুটি ভাবে আপনাদের যদি এই রিলেটেড কোনো ড্রেস থাকে, এইরকম রিলেটেড ওয়ান পিস ড্রেস গুলো যদি থাকে, সেগুলো আপনারা ডিজাইন শুরু করে দেন। আর আমাকে আজকে কিন্তু আপনাদের এক্সাম দেওয়ার কথা ছিল, আপনারা কিন্তু এক্সামটা দিলেন না। আপনারা এখন কি করবেন বলেন? স্যার আপনি গুগল ক্লাসরুমে একটা ইয়া ওপেন করে দিন, আমরা ওখানে সাবমিট করে দিব স্যার ঠিক আছে, ফাইল। ঠিক ওকে আছে। স্যার। আপনি কাছ স্যার থেকে কাজ করে পিএনজি নেবেন। করে সাবমিট করলেই তো হবে। হ্যাঁ, পিএনজি করে সাবমিট করলে হবে, সমস্যা নেই। সামিয়া, ওকে স্যার। এই অফিসে তো ক্লোজ সফটওয়্যার নাই, তাহলে কাজ কার থেকে করে নেবেন?